ওম শান্তি। আজকের তারিখ হলো 12/2/2025। পারাত মুরালি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, যে সংকল্প ঈশ্বরীয় সেবার্থে চলে তাকে শুদ্ধ সংকল্প বা নিঃসংকল্পই বলা হবে, ব্যর্থ নয়। প্রশ্ন: বিক্রমের হাত থেকে রক্ষা পেতে কোন কর্তব্য কর্ম পালন করেও নিরাসক্ত থাকবে? উত্তর: আত্মীয় পরিজনদের সেবা করতে হলে করো, তবে অলৌকিক ঈশ্বরী দৃষ্টি রেখে করো। তাদের সাথে এতটুকু যেন মোহের তার জুড়ে না থাকে। যদি কোনো বিকারী সম্বন্ধের সংকল্প মাত্র নয়, তাহলে বিকর্ম হয়ে যায়। তাই নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম পালন করো। যত বেশি সম্ভব দেহি অভিমানী থাকার পুরুষার্থ করো। ওম শান্তি। বাচ্চারা, আজকে তোমাদের সংকল্প, বিকল্প, নিঃসংকল্প বা কর্ম অকর্ম বিকর্মের উপরে বোঝানো হয়। তোমরা যতক্ষণ এখানে আছো ততক্ষণ অবশ্যই সংকল্প চলবে। সংকল্প ধারণ না করে কোনো মানুষ এক মুহূর্তে থাকতে পারবে না। এখানেও সংকল্প চলছে, সত্যযুগেও সংকল্প চলবে এবং জ্ঞানহীন অবস্থাতে সংকল্প চলে। কিন্তু জ্ঞান মার্গে আসার পরে সংকল্প বলা যাবে না, কারণ তোমরা পরমাত্মার সেবা নিমিত্ত হয়েছ এবং যজ্ঞের প্রয়োজনে যেসব সংকল্প চলে সেগুলো সংকল্প নয়, নিঃসংকল্প। তবে যেসব ব্যর্থ সংকল্প চলে, অর্থাৎ কলিযুগের সংসার এবং কলিযুগের আত্মীয় পরিদের বিষয়ে যেসব সংকল্প চলে সেগুলো বিকল্প বলা হয়। সেগুলির জন্য বিকর্ম তৈরি হয় এবং বিকর্মের কারণে দুঃখ আসে। তবে যজ্ঞের প্রতি কিংবা ঈশ্বরীয় সেবার প্রতি যেসব সংকল্প চলে সেগুলি হলো নিঃসংকল্প। সেবার বিষয়ে যদি শুদ্ধ সংকল্প চলে, সেটা চলতে পারে। দেখো, বাবা তো এখানে তোমাদেরকে লালন পালন করার জন্য বসে আছেন। তার সেবা করার জন্য মাম্মা বাবার অবশ্যই সংকল্প চলে, কিন্তু এই সংকল্পগুলোকে সংকল্প বলা যাবে না। এর দ্বারা কোনো বিকর্ম হয় না। কিন্তু যদি কোনো বিকারী সম্বন্ধের প্রতি কোনো সংকল্প চলে, তাহলে অবশ্যই বিকর্ম তৈরি হয়। বাচ্চারা, তোমাদেরকে বাবা বলেছেন আত্মীয় পরিজনের সেবা করতে হলে করো, কিন্তু অলৌকিক ঈশ্বরীয় দৃষ্টি দেখে করো। এতটুকু যেন মোহের তাতে জুড়ে না থেকে নিরাসক্ত হয়ে নিজের কর্তব্য কর্ম পালন করতে হবে। যদি কেউ এখানে থেকেও কর্ম সম্বন্ধে থাকার কারণে সেগুলোকে ছিন্ন করতে না পারে, তাদেরকে পারমাত্মাকে ছেড়ে দেওয়া উচিত নয়। হাত ধরে থাকলে কিছুই না, কিছু পথ অবশ্যই পেয়ে যাবে। প্রত্যেকেই নিজেকে জানো যে আমার মধ্যে কোন বিকার আছে। যদি কারোর মধ্যে একটি বিকারও থাকে, তাহলে অবশ্যই তাকে দেহ অভিমানী বলা হবে। যার মধ্যে কোনো বিকার নেই, তাকেই দেহি অভিমানী বলা হবে। যদি কারোর মধ্যে একটিও বিকার থাকে, তাহলে সে অবশ্যই শাস্তি পাবে, এবং যে বিকারকে ত্যাগ করবে সে শাস্তির হাত থেকে মুক্তি পাবে। যেমন দেখো, কোনো বাচ্চার মধ্যে না কাম আছে, না ক্রোধ আছে, না লোভ আছে, না মোহ আছে, তারা খুব ভালো সেবা করতে পারে। তারা সর্বদা জ্ঞান বিজ্ঞানে ভরপুর থাকে। তোমরা সবাই তা ওদের পক্ষে ভোট দেবে, এটা যেমন আমি জানি, তোমরা বাচ্চারাও জানো যে ভালো তাকে সবাই ভালো বলে। যার মধ্যে কোনো কমতি না থাকে তাকে সবাই ভোট দেয় না। এটা নিশ্চিত যে যার মধ্যে কোনো বিকার আছে সে সার্ভিস করতে পারবে না। যে বিকার প্রুফ, সে সার্ভিস করে অন্যকে নিজের সম্মান বানাতে পারবে। তাই বিকার এবং বিকল্পের উপর সম্পূর্ণ বিজয়ী হতে হবে। ঈশ্বরের প্রতি সংকল্প চললে তাকে নিঃসংকল্প বলা যায়। বাস্তবে কোনো সংকল্প না তোলাকে, সুখ দুঃখের থেকে নিলিপ্ত হয়ে যাওয়াকে নিঃসংকল্প অবস্থা বলা হয়। কিন্তু সেটা তো অন্তিম, যখন তোমরা সমস্ত হিসাব চুকিয়ে সুখ দুঃখের থেকে নিলিপ্ত অবস্থায় ফিরে আসবে, তখন সংকল্প চলে না, তখন কর্ম অকর্মের ঊর্ধ্বে কর্মহীন অবস্থায় থাকো। এখানে তোমরা অবশ্যই সংকল্প চলবে, কারণ তোমরা সমগ্র দুনিয়াকে শুদ্ধ করার নিমিত্ত হয়েছ। তাই এই জন্য তোমাদের মধ্যে অবশ্যই শুদ্ধ সংকল্প চলবে। সত্যযুগে শুদ্ধ সংকল্প চলার জন্য সংকল্পকে সংকল্প বলা হয় না। কর্ম করলে কর্মের বন্ধন তৈরি হয় না। বুঝেছ? কর্ম অকর্ম এবং বিকর্মের এই পরিমাণ তো পরমাত্মার পক্ষেই বোঝানো সম্ভব। তিনি বিকর্ম থেকে মুক্ত করেন, যিনি এখন সঙ্গম যুগে তোমাদেরকে পড়াচ্ছেন। তাই বাচ্চারা, নিজের প্রতি খুব সাবধান হও, নিজের হিসাবপত্রের প্রতি নিজের নজর দাও। তোমরা এখানে হিসাবপত্র মেটানোর জন্য এসেছো, এমন যেন না হয় যে এখানে এসেও হিসাব তৈরি করতে থাকলে তাহলে শাস্তি পেতে হবে। গর্ভ জেলের শাস্তি কিন্তু মোটেই কম শাস্তি নয়, তাই অনেক পুরুষার্থ করতে হবে। এটা খুব উঁচু লক্ষ্য, তাই খুব সাবধানে হবে। বিকৃত সংকল্পগুলোকে পরাজিত করতে হবে। এখন পর্যন্ত তোমরা কতদূর বিকল্পের উপর জয়ী হয়েছো এবং কতটা নিষ্কম্প, অর্থাৎ সুখ দুঃখের থেকে নির্লিপ্ত অবস্থায় থাকো, সেটা তোমরা নিজেরাই জানো।
যে নিজেকে বুঝতে পারে না, সে মাম্মা বাবাকে জিজ্ঞেস করতে পারে না। তোমরা ওনাদের উত্তরাধিকারী, তাই ওনারা বলতে পারবেন। সংকল্প শূন্য অবস্থায় থাকলে তোমরা কেবল নিজেরাই নয়, যে কোনো বিকারগ্রস্ত মানুষের বিকর্মকে দমিয়ে রাখতে পারবে। যে কোনো কামুক পুরুষ তোমাদের সামনে আসুন না কেন, তার মধ্যে কোনো বিকারের সংকল্প চলবে না। যেভাবে কেউ যখন দেবতার কাছে যায় তখন ওদের সামনে শান্ত হয়ে যায়, সেই রকম তোমরাও গুপ্ত রূপে দেবতা, তোমাদের সামনে কারো কোনো বিকারের সংকল্প চলতেই পারে না। কিন্তু এমন কিছু কামুক পুরুষ আছে যাদের হয়তো কিছু সংকল্প চলবে, কিন্তু তোমরা যদি যোগযুক্ত হয়ে দাঁড়িয়ে থাকো তবে তারা তোমাদের আক্রমণ করতে পারবে না। দেখো বাচ্চারা, তোমরা তো এখন এক পরমাত্মার কাছে বিকারে আহুতি দেওয়ার জন্য এসেছো, কিন্তু কেউ কেউ যথাযথভাবে আহুতি দেয়নি, পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়নি। সারাদিন তার বুদ্ধির চোখ বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়, অর্থাৎ সে দেহি অভিমানী হয়নি। দেহ অভিমানী হওয়ার জন্য সে যে কোনো ব্যক্তির স্বভাবে দ্বারা প্রভাবিত হয়ে যায়, এবং যার ফলে পরমাত্মার সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, অর্থাৎ পরমাত্মার জন্য সার্ভিস করার অধিকারী হয় না। সুতরাং যারা পরমাত্মার কাছ থেকে সেবা নিয়ে তারপরে অন্যদের সেবা করছে, অর্থাৎ পতিতদেরকে পবিত্র করছে, তারাই আমার সত্যিকারের পাকাপোক্ত বাচ্চা। ওরা অনেক ভালো পথ পাবে। এখন স্বয়ং পরমাত্মা এসে তোমাদের বাবা হয়েছেন। সাধারণ রূপধারী ওই বাবাকে চিনতে না পেরে কোনো রকমের সংকল্প তৈরি হওয়ার শর্ত নিজের বিনাশ করা। এবার সেই সময়ও আসবে যখন 108 জন জ্ঞানের গঙ্গা তাদের সম্পূর্ণ অবস্থায় পৌঁছাবে। আর যারা পড়াশোনা করছে না তারা নিজেরাই সর্বনাশ করছে। এটা নিশ্চিতভাবে জানবে যে এই ঈশ্বরের যজ্ঞে যদি কেউ লুকিয়ে কোনো কাজ করে তাহলে হারা বাবা তাকে অবশ্যই দেখতে পান, এবং তারপর থেকে সাবধান করার জন্য তিনি তার সাকার স্বরূপ বাবাকে টাচ করান। তাই কোনো কিছুই লুকানো উচিত নয়। হয়তো কিছু ভুল হয়ে যায়, কিন্তু সেটা বলে দিলেই ভবিষ্যৎ জন্য রক্ষা পেয়ে যাবে। তাই বাচ্চারা, তোমরা সাবধানে থাকবে। বাচ্চাদেরকে প্রথমে নিজেকে বুঝতে হবে যে আমি কে, হোয়াট এম আই। শরীরটাকে তো আমি বলা হয় না, আত্মাকে আমি বলা হয়। আমি আত্মার কোথা থেকে এসেছি, আমি কার সন্তান। আত্মা যখন বুঝতে পারে যে আমি আত্মা আসলে পরম আত্মার সন্তান, তখনই নিজের বাবাকে স্মরণ করার ফলে আনন্দ হবে। বাচ্চারা তখনই আনন্দ পায় যখন তারা বাবার অ্যাকুপেশন জানতে পারে। যতক্ষণ ছোটো থেকে বাবার অ্যাকুপেশন জানে না, ততটা খুশি হয় না। যখন তারা বড় হতে থাকে, বাবার অ্যাকুপেশন জানতে পারে, তখন তাদের খুশি এবং নেশা বাড়তে থাকে। তাই আগে তার অ্যাকুপেশন জানতে হবে যে আমার বাবাকে, তিনি কোথা থাকেন। যদি বলো যে আত্মা তার মধ্যে লীন হয়ে যাবে, তাহলে তো আত্মার বিনাশ হয়ে গেল। তখন কারো আনন্দ হবে। তোমাদের কাছে যেসব কৌতূহলী ব্যক্তিরা আসেন, তাদের জিজ্ঞেস করা উচিত যে তোমরা এখানে কোন বিষয়ে পড়াশোনা করছো, এই শিক্ষার দ্বারা যেমন কেমন পথ পাওয়া যাবে। যারা ওই কলেজে পড়াশোনা করে তারা তো বলে যে আমি ডাক্তার হচ্ছি, আমি ইঞ্জিনিয়ার হচ্ছি। তাদের কথা সকলেই বিশ্বাস করে যে এরা সত্যি সত্যি এরকম পড়াশোনা করছে। এখানে স্টুডেন্টরা বলেছে যে এটা হলো দুঃখের দুনিয়াতে, যাকে নরক, হেল অথবা ডেভিল ওয়ার্ল্ড বলা হয়। এর বিপরীতে রয়েছে হেভেন অথবা ডিটি ওয়ার্ল্ড, যাকে স্বর্গ বলা হয়। এটা তো সবাই জানে এবং বুঝতে পারে যে এই দুনিয়াটা এরকম স্বর্গ নয়, ওটা তো নরক অথবা দুঃখের দুনিয়া, পাপ আত্মাদের দুনিয়া। সেই জন্যই তাকে আহ্বান করে আমাদেরকে পুণ্যের দুনিয়া নিয়ে যাওয়া। এখানে যেসব বাচ্চারা পড়াশোনা করছে তারা জানে যে আমাদেরকে বাবা ওই পুণ্যের দুনিয়ায় নিয়ে যাচ্ছেন। তাই যেসব নতুন স্টুডেন্ট আসে তাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করা উচিত এবং বাচ্চাদের কাছে পড়াশোনা করা উচিত। ওরা তাদের টিচারের কাছে অথবা বাবা বসে বলতে পারবে। বাবা তো এখানে বসে বসে নিজের প্রশংসা করবেন না, টিচার কি নিজের গুণগান করবে? সেটা তো স্টুডেন্টরা বলবে যে উনি এরকম টিচার। তাই বলা স্টুডেন্ট সো মাস্টার। বাচ্চারা, তোমরা তো এত কোর্স পড়াশোনা করছো, তোমাদের কাজ হলো নতুনদেরকে বোঝানো। কিন্তু দুনিয়ায় তো টিচার যাদের বিএ MA পড়ায় তারা তো কখনো নতুন স্টুডেন্টকে ABC শেখায় না। তবে কোনো স্টুডেন্ট খুব বুদ্ধিমান হয় এবং তারা অনেক পড়ায়। এক্ষেত্রে গুরুমার সুখ্যাতি আছে। ইনি হলেন ডিটি ধামের প্রথম মা, যাকে জগদম্বা বিশ্বমাতা বলা হয়। মাতাদেরকে অনেক গুণগান আছে। বঙ্গে কালী, দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মী, এই 4 জন দেবী প্রচুর পূজা হয়। কিন্তু এই 4 জন দেবী একেবারে তো জানতে হবে। যেমন লক্ষ্মী হলেন সম্পদের দেবী, তিনি এখানে রাজত্ব করতেন। তবে কালী, দুর্গা ইত্যাদি নাম তো এখানে দেওয়া হয়েছে। যদি 4 জন মাতা থাকেন তাহলে তো 4 জন পতিও থাকতে হবে। লক্ষ্মীর পতি হিসেবে তো নারায়ণ সুপ্রসিদ্ধ, কিন্তু কালীর পতিকে শঙ্কর, কিন্তু শঙ্করকে তো পার্বতীর পতি বলা হবে। পার্বতী আর কালী তো এক নয়। অনেকে আছে যে
আছে, যার মা কালীর পূজা করে, মায়ের সাধনা করে, আরাধনা করে, কিন্তু পিতার ব্যাপারে কিছু জানে না। কালীর হয় একজন পতি থাকবে, নয়তো একজন পিতা থাকবে, কিন্তু কেউই এসব বিষয়ে জানে না। তোমাদেরকে বোঝাতে হবে যে দুনিয়া আসলে একটাই, এটাই একটা সম্যের দুঃখের দুনিয়া বা দোজখ হয়ে যায়, এবং এটাই তারপরে সত্যযুগে বেহেশত অথবা স্বর্গ হয়ে যায়। লক্ষ্মীনারায়ণ এই দুনিয়াতেই সত্যযুগে রাজত্ব করতো, এছাড়া কোথাও সূক্ষ্মভাবে কোনো বৈকুণ্ঠ নেই। যেখানে সূক্ষ্ম শরীর লক্ষ্মীনারায়ণ আছে, তাদের ছবি যখনই যেখানে যখন যে এখানেই আছে, সুতরাং তারা নিশ্চয়ই এখানেই রাজত্ব করতো। সকল খেলা এই সাকার জগতই হয়। এই সাকার জগতের হিস্ট্রি জিওগ্রাফি রয়েছে, সূক্ষ্ম বর্তনের কোনো হিস্ট্রি জিওগ্রাফি হয় না। কিন্তু সব কিছু বাদ দিয়ে কোনো কৌতূহলী ব্যক্তিকে শোয়ার আগে বাবার পরিচয় শেখাতে হবে, তারপরে বাদশাহী সম্বন্ধে বোঝাতে হবে। বাবা মানে ভগবান, তিনি সুপ্রিম চোল। এটা যতক্ষণ না বুঝতে না পারছে ততক্ষণ পরম পিতা আসবে না। কারণ আগে বাবাকে জানলে তারা কেউ ও জানতে পারবে, এবং তখনই খুশি আসবে। এই প্রাথমিকটা বিষয়টা বুঝতে পারলেই খুশি হবে। গড তো এবার হ্যাপি, আনন্দ স্বরূপ, আমরা তার সন্তান, তাই আমাদের মধ্যেও কেন ওইরকম খুশি আসবে না? ওইরকম আপনার খুশি কেন আসে না? আমি ভগবানের সন্তান, সদা সুখী মাস্টার ভগবান, কিন্তু ওইরকম খুশি না থাকলে বোঝা যায় যে নিজেকে বাচ্চা বলে বুঝতে পারেনি। ভগবান এবার হ্যাপি হলেও আমি হ্যাপি নই, কারণ নিজের বাবাকে চিনি না। খুব সহজ ব্যাপার। অনেকেই আছে যাদের কাছে এই জ্ঞান ধারণ করার ফিকেও শান্তি ভালো লাগে, কারণ অনেকেই এই জ্ঞান বুঝতে পারে না, এত সময় নেই। কেবল বাবাকে জেনে নিয়েই সাইলেন্স থাকলেও কল্যাণ। যেমন সন্ন্যাসীরা পাহাড়ের গুহার বসে পরমাত্মাকে স্মরণ করে, সেরকম পরমিত্তা পরমাত্মার এই সুপ্রিম লাইটকে করলে কল্যাণ হবে। তাকে স্মরণ করে সন্ন্যাসীরাও নির্বিকার হতে পারে, কিন্তু ঘরে বসে স্মরণ করতে পারে না। ঘরে থাকলে সন্তানের প্রতি মহতই হয়, তাই সন্ন্যাসী নিয়ে নেয়। পবিত্র হয়ে গেলে অবশ্যই সুখের অনুভব হয়। সন্ন্যাসীরা সর্বোত্তম, এই আদি অনাদিত সন্ন্যাসী হয়েছেন। সামনে এনার মন্দির রয়েছে, যেখানে ইনি তপস্যারত। গীতাতেও বলা হয়েছে সকল দৈহিক ধর্ম থেকে সন্ন্যাসী নয়, ওরা সন্ন্যাস নেওয়ার পরে মহাত্মা হয়ে যায়। গৃহস্থকে মহাত্মা বলার রীতি নেই। স্বয়ং পরমাত্মা এসে তোমাদেরকে সন্ন্যাস করিয়েছেন, সুখ পাওয়ার জন্যই সন্ন্যাস নেয়। মহাত্মা কখনো দুঃখী হয় না। রাজারাও যখন সন্ন্যাস নেয় তখন মুকুট ইত্যাদি ছুঁড়ে ফেলে দেয়। যেমন গোপীচাঁদ সন্ন্যাস নিয়েছিল, সে নিশ্চয়ই এতে সুখ পাওয়া যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধারণা যেন মুখ্য সার, লুকিয়ে লুকিয়ে কোনো খারাপ কাজ করা উচিত নয়। বাধ্যতার কাছে কোনো কথা লুকিয়ে রাখতে নাই, খুব সাবধানে থাকতে হবে। স্টুডেন্ট শো 2 নাম্বার, স্টুডেন্ট শো মাস্টার সব কিছু পড়েছে সেটা অন্যকে পড়াতে হবে। এবার হ্যাপি ভগবানের সন্তান, এটা স্মরণে রেখে অপরিসীম খুশিতে থাকতে হবে। বরদান, বিকারূপী সাপগুলিকে শয্যা বানিয়ে বিষ্ণুর সামনে সদা বিজয়ী নিশ্চিত ভব। বিষ্ণুর যে শেষ শয্যা দেখায়, এটা হলো তোমাদের অর্থাৎ বিজয়ী বাচ্চাদের সহযোগী। জীবনের সারণিক সহযোগ দ্বারা বিকারূপী সাপও অধীন হয়ে যায়। যে বাচ্চারা বিকারূপী সাপগুলির উপর বিজয় প্রাপ্ত করে, সাপগুলিকে আরাম করার শয্যা বানিয়ে দেয়, তারা সদা বিষ্ণু সমান হর্ষিত আর নিশ্চিত থাকে। তো সদা এই চিত্র নিজের সামনে দেখো, যে বিকারগুলিকে অধীন করে অধিকারী হয়েছ, আত্মা যদি সদা আরামের নিশ্চিন্ত আছে। স্লোগান, বালক আর মালিক ভাবের ব্যালেন্সের দ্বারা প্রাণকে প্র্যাকটিক্যাল নিয়ে এসো। অব্যক্ত ঈশরা এখন সম্পূর্ণ কর্মাতীত হওয়ার ধুন লাগাও। নিজের প্রত্যেক কর্মেন্দ্রিয় শক্তিকে ঈশরা করে, তাহলে ঈশারার দ্বারাই যেরকম চাও সেরকম চালাতে পারবে। এমন কোনো কর্মেন্দ্রিয় জিত হও, তখন পুনরায় প্রকৃতির জিত হয়ে কর্মাতীত স্থিতির অসাধারণধারী তথা বিশ্ব রাজ্য অধিকারী হতে পারবে। প্রত্যেক কর্মেন্দ্রিয় জি হুজুর, জি হাজির করতে থাকবে তোমাদেরকে, অর্থাৎ রাজ্য অধিকারীকে সদা স্বাগতম অর্থাৎ সেলাম করতে থাকবে, তবে কর্মাতীত হতে পারবে না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।